ওয়াকফ আইনের প্রতিবাদে এবার অশান্তির আগুন ভাঙড়ে। পরপর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুরল একাধিক বাইক পর্যন্ত, উল্টে দেওয়া হয় পুলিশের প্রিজন ভ্যানও। পুলিশের সামনে প্রতিবাদের নামে রাস্তায় নেমে চলল দেদার ভাঙচুর। জখম হয়েছেন 7 থেকে 8 জন পুলিশ কর্মী। আর এই হিংসার ঘটনা ইতিমধ্যে 4 জনকে আটক করা হয়েছে। মুর্শিদাবাদে হিংসার আগুন নিভলেও এখনো সেই আঁচের উত্তাপ দেশ জুড়ে। ওয়াকফ আইনের বিরোধিতার নামে চলল গুন্ডাগিরি, খোলামখুচির মতো নষ্ট করা হলো সরকারি সম্পত্তি। পরপর জ্বলল 5টি বাইক। সোনপুর বাজার এলাকায় উল্টে দেয়া হলো পুলিশের প্রিজন ভ্যান। রাস্তা জুড়ে অশান্তির চিহ্ন স্পষ্ট, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো। পকেট ফায়ার রয়েছে, সেটা নেভানোর কাজ করছেন। তবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আদলা ইট এই মুহূর্তে রয়েছে, আদলা ইটের টুকরো কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। অর্থাৎ এই আদলা ইটের টুকরো দিয়েই যে পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যত্রতত্র দেখা যাচ্ছে যে কাঁচের টুকরো পড়ে রয়েছে। একাধিক গাড়ির ওপরে হামলা চালানো হয়েছে। চন্দনেশ্বর থানার বালিগাদা এলাকায় আবার গাছের গুড়ি ফেলে পথ অবরোধ, যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্নিত হয় বাসন্তী হাইওয়েতে। একইভাবে ঘটকপুকুর এলাকায় পুলিশের সামনেই চলে বিক্ষোভ, আর পুলিশ কার্যত নীরব দর্শক। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি ঘিরে বিক্ষোভ ঘটকপুকুরে। এদিন ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষক ঘটকপুকুর পৌঁছতেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ। নওশাদ সিদ্দিকী ওখান থেকে ফোন করে বলল, তারপরে এখানে অবরোধ হলো। এই ঘটকপুকুরে বিক্ষোভের মুখে পড়েন পীরজাদা কাসেম সিদ্দিকী। ভাঙড় বরাবরই একটি স্পর্শকাতর জায়গা। কলকাতা পুলিশকে জানতো না এমন কিছু হতে পারে? যেই পরিস্থিতিতে যদি তৃণমূল কংগ্রেস প্রশাসন চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় এরকম যদি চলতে থাকে আর 2-3 দিন মুখ্যমন্ত্রীর উচিত ইস্তফা দেয়া, কেন্দ্রীয় শাসনের ব্যবস্থা করা। জম্মু কাশ্মীর লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আমরা ট্রিট করছি, পশ্চিমবঙ্গকে কয়েক মাস রাখলে পরেই সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু। মুর্শিদাবাদ এখনো অশান্ত। রাজ্য পুলিশের অপদার্থতার মাসুল গুনতে হচ্ছে বহু হিন্দু পরিবারকে। কিন্তু ভাঙড় তো 2024 সাল থেকে কলকাতা পুলিশের অধীনে। যে কলকাতা পুলিশকে তুলনা করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, সেই কলকাতা পুলিশ কেন আগে থেকে কোনো আঁচ পেল না? পুলিশ কি দূরে দাঁড়িয়ে শুধু তামাশা দেখার জন্যই থাকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।